আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিয়া তাসলিম স্পাইসেস। আজকে আমি তৈরি করছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের গোলা আচার। এটা বানানো খুবই ইজি, একদম কম ইনগ্রেডিয়েন্টসে এটা তৈরি করা যায়। এখন এটা তৈরি করার জন্য প্রথমে আমি জলপাইটা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এখন এটা ভালোভাবে চটকে ম্যাশ করে নিতে হবে। যখন সুন্দরভাবে প্রপারলি ম্যাশ করা হয়ে যাবে তখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা ক্যারামেল করে নেব কালার আনার জন্য। ক্যারামেল হয়ে আসার পরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিব। আমি এখানে জলপাইয়ের বিচি সহ দিয়েছি, আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় তেলটা একটু বেশি হয়েছে, টেনশন করার কোনো দরকার নেই। এটা নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে এটা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তেলে নিয়ে ক্রাশ করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হালকা পরিমাণ, জাস্ট কালারের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, না চাইলে না দিতে পারেন, ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী। এবার ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। প্যাকেটের যে 5 ফোড়ন আছে সেটা আমি তেলে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। মশলা হিসেবে জাস্ট এটুকুই। এখন এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই পর্যায়ে একটা কথা বলে রাখি চিনির ব্যাপারে। আপনাদের যদি চিনি কম হয় তাহলে অবশ্যই চিনি মিক্স করে করে নাড়তে থাকবেন। চিনিটা প্রথমে যে ক্যারামেল দিয়েছেন সেটা নাও হতে পারে, এই জন্য আপনারা চেক করে করে চিনি অ্যাড করবেন। এভাবে আপনারা নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম একটা কালার চলে আসবে, কড়াই থেকে উঠে উঠে আসবে, তখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি একদিন পরে এটা আমি গুল্লা রেডি করে নেব। এই জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে মাখিয়ে, এরপর আমি গুল্লা রেডি করে নিচ্ছি। তবে হ্যাঁ, এই আচারের ভিতরে আমি একটা করে বিচি রেখে রেখে গোল করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারাও এইভাবে ইজি পিজিভাবে বানিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।